আজকের কচু ভাজিটা খুবই স্পেশাল। অনেক কষ্টে বাবার বাড়ি থেকে একটা কচু নিয়ে আসছিলাম কচু ভাজি খাওয়ার জন্য। এসে ভাবতেছিলাম মনে হয় কচুটা খাওয়া যাবে না, কারণ যখন নিয়ে আসি তখন সবাই বলতেছিল কচুটাই নাকি গাল চড়েও মনে বিশ্বাস নিয়ে কচুটা নিয়ে আসছিলাম আর ভাবছিলাম যে ভেজেই খাবো। এই কথা সেই কাজ, কচুগুলো সিদ্ধ করে সুন্দর করে পাটায় বেটে প্রসেস করে নেওয়া হয়েছে। অনেক পেঁয়াজ রসুন আর মশলা লাগে কচু ভাজতে। রিমা এর মধ্যে পেঁয়াজ রসুন মরিচ সুন্দর করে পাটায় বেটে নিয়েছে আর তার মধ্যে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছিল। এর মধ্যে জিরা আর এলাচ পাটায় বেটে দিয়েছিল। ঢাকায় থাকতে কচু ভাজা খেতে মন চাইছিল, তবে ওখান থেকে কচু কিনলেই রান্না করলেই গাল চুলকায়, রান্না করলেই গাল চুলকায়, কোনোভাবেই কচু রান্না করা যায় না। আমি বুঝি না ওখানকার কচু কেন ওরকম হয়। স্বাদ করে রান্না করলে সব জিনিসের টেস্ট একটু বেশি হয়। তবে আমার মনে হয় মাটির চুলায় এগুলা রান্না করলেই বেশি ভালো হয়। তবে মাটির চুলায় রান্না করলে সব জিনিসের টেস্টই বেশি হয়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তার মধ্যে কচুগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এখন ভালোভাবে ভাজতে হবে। ভাজতে একেবারে লাল করে ফেলতে হবে। কচু ভাজি খেতে হবে আর কষ্ট করতে পারবো না তা কখনো হয়। কচু ভাজি খেতে হলে কচুর মতো করেই কষ্ট করতে হয়। অনেকেই কচু ভাজি পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেন, তবে আমার কাছে বেশ ভালো লাগে। কচু ভাজি দিয়ে যেভাবে ভাত খাওয়া যায় অন্য কোনো তরকারি দিয়ে এভাবে ভাত খাওয়া যায় না। কচুর মতো করে কচু ভাজি করলে মাছ মাংস ফেল হয়ে যাবে। মানুষ এগুলো অনেক মজা করে খাইতে পারে, কিন্তু টাউনের মানুষ মনে চাইলেও অনেক সময় ওরা খাইতে পারে না, কারণ সময় মতো ওনারা হয়তো এগুলা পায় না, আবার পাইলেও ঠিক মতো রান্না করতে পারে না। রান্না করলেও ঠিক মতো খাওয়া যায় না, কেন জানেন? গাল চুলকায়। যাই হোক, কচুর মিশনে আজকে সাকসেসফুল হতেই হবে। দেখতে হবে যে গাল চুলকায় কিনা, কারণ সবাই ভয় দেখিয়েছে গাল চুলকাবে আর আমি বলেছি গাল চুলকাবে না। কচু ভাজার পরে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, কারণ দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলে এখনই। আমি তো এমনি এমনি খেয়ে ফেলেছিলাম অনেকখানি। ভাত দিয়ে খাওয়ার থেকে এমনি এমনি বেশি মজা লাগছিল এই কচু ভাজি খেতে। প্রথমে ভেবেছিল ডিম দিয়ে কচু রান্না করবে, কিন্তু পরে ভেবে দেখলো যদি গাল চুলকায় তাহলে তো খাওয়া যাবে না। তখন ডিসিশন চেঞ্জ হয়ে কচুর ভাজি করা হলো। যাই হোক, ডিমগুলোতে এখন ভুনা করা লাগবে, তার জন্য ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে ভেজে নিয়ে। তবে শাশুড়ি মায়ের হাতের রান্নাটা কিন্তু দারুণ। কেউ যদি একবার খায় বারবার খাইতে বাড়িতে আসলে শাশুড়ি মা তো ভিন্ন স্বাদে ভিন্ন রকম করে তরকারি রান্না করে করে খাওয়ায়। আসলে খেতে বেশ মজাই লাগে। আর যদি রান্নাটা এমন তেমন হয় তাহলে বাসার মুরব্বি তো সেই লেভেলের রেগে যায়। আর যাই হোক, রান্নাটা কিন্তু এমন তেমন করা যাবে না, এরকম একটা অবস্থা। ডিম ভুনা করতে হলে সব ধরনের মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এবং জিরা পাটায় বেটে দিয়ে দিয়েছে আর তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব গুঁড়াই সম্পূর্ণভাবে রান্না করতে গেলে সবাই রান্নার কালারটাই দেখে, রান্নার কালারের উপরে নির্ভর করে স্বাদ কেমন হয়েছে। তবে আমার কাছে কিছু কিছু রান্নার কালার যেমন তেমনই হোক না কেন স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়। আমাদের বাসার সব রান্নাই কাঁচামরিচ দিয়ে করে, কারণ কাঁচামরিচ না দিলে খেতেই পারে না আমাদের বাসার মুরব্বি। শুকনো মরিচে অনেক গ্যাস হয়, এই জন্য কোনো কিছুতে শুকনো মরিচ খেতে চায় না। মশলা কষিয়ে এর মধ্যে ডিমও দেওয়া হয়ে গেছে আর এই কালারটা কিন্তু ভীষণ লাগতেছে। ডিম ভুনা এরকম শুকনো শুকনো করলেও কিন্তু ভীষণ মজা লাগে। এটা একরকম মজা লাগে আর আবার একটু ঝোল রাখলে অন্যরকম টেস্ট হয়ে যায়। তবে আজকের ডিম ভুনা একটু ঝোল ঝোল রাখবে, কারণ সব তরকারি তো শুকনা তরকারি দিয়ে তো খেতে পারবে না। এই দুপুরের জন্য রান্না করে দুপুরেই খেতে হবে। রান্না করতেও ভালোবাসা লাগে, রান্নার মধ্যে ভালোবাসা না থাকলে রান্নাও হয় না। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।